এর আগে আমরা সূচকের জন্য প্রয়োজনীয় সূত্রগুলো দেখছিলাম। আজকে আমরা অনুশীলনী 4.1 থেকে 1, 2, 3 এই 3টা অঙ্কের সমাধান করব। তাহলে শুরু করা যাক। এখানে আমরা 1 নম্বর সমস্যাটা যদি দেখি, এখানে প্রশ্নটা ছিল 7 power root 3 into 7 power minus 3 sorry 7 power 3 into 7 power minus 3 divided by 3 into 3 power minus 4। তাহলে এটা খুবই সহজ একটা অঙ্ক। এটা যদি আমরা করি, আমরা জানি যে বেস যদি একই হয় তাহলে সূচকের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হবে। তো এখানে বেস হচ্ছে 7 আর এখানে বেস হচ্ছে 7, অর্থাৎ বেস এখানে একই, তাই এখানে পাওয়ার দুটো যোগ হবে। তাহলে আমরা বেস একটা নিলাম আর এখানে পাওয়ার হচ্ছে 3 আর -3, তাহলে এখানে 3 প্লাস -3, আর এটা যেহেতু মাইনাস আছে সেজন্য এটা আমরা ব্র্যাকেটের মধ্যে রাখলাম। আর নিচেও একই কাজ, আর এখানে 3, এখানে সংখ্যাটার উপর কোনো সূচক নাই। কোনো সূচক না থাকলে মূলত এখানে 1 থাকে সূচক, অর্থাৎ এটার উপর কোনো সূচক বা পাওয়ার নাই, মানে হচ্ছে এটার উপর একটা 1 আছে সূচক। তাহলে এখানে আমরা বেস হচ্ছে একই, বেস 3টা নিয়ে সূচক দুইটা আমরা যোগ করব, অর্থাৎ 1 প্লাস, এটা যেহেতু ঋণাত্মক এটা আমরা ব্র্যাকেট দিয়ে আলাদা করে রাখলাম। এখন 7 3 প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ 3 মাইনাস 3, আর এখানে নিচে 3 আর 1 প্লাসে মাইনাসে মাইনাস 4। তারপর 7 3 মাইনাস 3 ইজ ইকুয়াল 0, আর 3 1 মাইনাস 4 ইজ ইকুয়াল -3। তারপর 7 পাওয়ার 0 ইজ ইকুয়াল হচ্ছে 1, কারণ আমরা একটা সূত্র করছিলাম যে a পাওয়ার 0 ইজ ইকুয়াল 1। এই সূত্রটা আমরা এখন এখানে অ্যাপ্লাই করছি। এই 7 পাওয়ার 0 ইজ ইকুয়াল 1, আর এখানে 3 পাওয়ার -3, এটা আমরা কীভাবে তুলব? এটা আমরা এর আগে একদম প্রথম ভিডিওতে দেখাইছিলাম যে মাইনাস তোলার জন্য আমাদের উপর একটা 1 দিতে হবে, তাহলে এখান থেকে আমাদের মাইনাসটা উঠে গেল 3 পাওয়ার 3। আর এখন এখানে দুইটা পার্ট, অর্থাৎ দুইটা ভগ্নাংশ, উপরে একটা নিচে একটা। আচ্ছা, প্রথম আমরা এটার কাজটা করে ফেলি। 1 3 কিউব ইকুয়াল হচ্ছে 1/27, 3 কিউব মানে হচ্ছে 27। এরকম সিচুয়েশন আমরা কি করব? যদি দুইটা ভগ্নাংশ একসাথে থাকে, এরকম অবস্থায় দুইটা ভগ্নাংশ যদি একসাথে থাকে তাহলে কি করতে হয়? এক্ষেত্রে নিয়ম হচ্ছে, সাপোজ এখানে আমাদের a b ডিভাইডেড বাই c d, এরকম দুইটা ভগ্নাংশ যদি একসাথে থাকে কি করতে হয়? প্রথম ভগ্নাংশটা লিখে a b ইন্টু গুণ চিহ্ন দিয়ে দ্বিতীয় ভগ্নাংশটা উল্টায় দিতে হয়, অর্থাৎ এখানে লবেটা হর হয়ে যাবে, হরেটা লব হয়ে যাবে। সি এটা এখানে লব ছিল, এটা এখানে এসে হর হয়ে যাবে, আর ডি এটা হর ছিল, এটা এখানে এসে লব হয়ে যাবে। এটা হচ্ছে নিয়ম। দুটা ভগ্নাংশ যদি থাকে আমরা উপরেরটা লিখে গুণ চিহ্ন দিয়ে পরের নিচেরটা উল্টাই দিব। তাহলে এখানে উপর হচ্ছে 1টা লিখলাম, গুণ চিহ্ন দিয়ে এটাকে উল্টাই দিলাম। এখন 27 27, এই 27 এটা হচ্ছে আমাদের আনসার। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমস্যার সমাধান। আর এখন আমরা যদি 2 নম্বরটা যদি করি, 2 নম্বর সমস্যাটা ছিল আমাদের এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমস্যা। এটা কিউব রুট 7 স্কোয়ার ইন্টু কিউব রুট 7, আর নিচে হচ্ছে রুট 7। এটা সলভ করি। প্রথমে রুট 7 মানে হচ্ছে 7 হাফ, কারণ আমরা আগে বলছিলাম রুটের মান হচ্ছে হাফ, সো এটা আমরা হাফ এটা নিলাম। আর এখানে কিউব রুটের মান হচ্ছে 1/3, সো আমরা 7 1/3 এটা নিলাম। আর এখানে যেহেতু 2 একটা 7-এর সাথে একটা এক্সট্রা একটা পাওয়ার অলরেডি ছিল, সো দুইটা পাওয়ার যদি একসাথে থাকে পাওয়ারগুলো গুণ হয়, সো আমরা 2 × 1/3 এটা নিলাম। এখন এটা প্রত্যেক আসতেছে, আবার বলতেছি এখানে 2 এটা তো অলরেডি ছিল 7-এর সাথে, সো 2 এটা আছে। আর কিউব রুটের মান হচ্ছে 1/3, সো 2 × 1/3। আর এখানে কিউব রুট 7 অর্থাৎ 7 পাওয়ার 1/3।
আর তাহলে এখন এখানে 2 একে 2 উপরের সাথে গুণ হবে 7 2 একে 2 আর এখানে 1/3 এটা থাকলো আর নিচে হাফ 7 পাওয়ার হাফ এটা অ্যাজ ইউজুয়াল থাকলো। আর এখন এখানে আমরা জানি যে দুইটা সূচকীয় রাশিতে বেস যদি সেম থাকে তাহলে পাওয়ার যোগ হয়। সো এখানে আমরা বেস যেহেতু সেম 7 বেস এটা নিয়ে আমরা পাওয়ার দুটা যোগ করলাম 2/3 প্লাস 1/3। এখন এখানে 3 আর 3 এই লসাগু হচ্ছে 3 নিলাম 3 এর মধ্যে যায় একবার উপরটার সাথে গুণ হবে 2 একে 2 প্লাস 3 এর মধ্যে যায় একবার উপরটার সাথে গুণ হবে এককে 1 অর্থাৎ 2 প্লাস 3 আর নিচে এটা থাকলো, এটা কোনো চেঞ্জ করার আর প্রয়োজন পড়তেছে না। এখন 2 একে 3 অর্থাৎ 7 পাওয়ার 3/3 7 পাওয়ার 3/3 আর নিচে হচ্ছে 7 পাওয়ার হাফ 3/3 মানে হচ্ছে 3কে 3 দিয়ে কাটলে 1 এটা দেওয়ার প্রয়োজন পড়তেছে না, নিচে হাফ। এখন এটা ভাগে আছে আর এখানে বেস হচ্ছে সেম, তাহলে আমরা জানি যে বেস যদি সেম হয় আর ভাগের ক্ষেত্রে পাওয়ার -6, সো এটার পাওয়ার হচ্ছে 1 বিদায় এখানে 7 পাওয়ার 1 মাইনাস নিচেরটা হাফ। এখন 1 মাইনাস হাফ ইকুয়াল হাফ অর্থাৎ 7 পাওয়ার হাফ। এবং 7 পাওয়ার হাফের মান হচ্ছে কত, আমরা জানি যে রুটের মান হচ্ছে হাফ, তাই এখানে আমরা রুট দিলাম। এটা হচ্ছে আমাদের 2 নম্বরটার আনসার √7। এখন 3 নম্বর অঙ্কটা যদি আমরা দেখি, 3 নম্বর অঙ্কটার প্রশ্নটা ছিল আমাদের এটা ছিল আমাদের 3 নম্বর প্রশ্ন। এখানে আমাদের প্রশ্নে ছিল 2 পাওয়ার -1 প্লাস 5 পাওয়ার -1 পাওয়ার -1, এটা পাওয়ার -1। সো করি এটা প্রথমে আমরা এখানে মাইনাসটা তুলি 1/2 দিলে এখান থেকে পাওয়ার থেকে -2 উঠে গেল আর 5 থেকে মাইনাসটা আমরা কীভাবে তুলব 1/5। জিনিসটা কীরকম, এই 2 পাওয়ার -1 ইজ ইকুয়াল হচ্ছে 1 আর 2 পাওয়ার 1, সো 1 2 পাওয়ার 1 মানে হচ্ছে 2 অর্থাৎ 2 এটাই থাকলো, পাওয়ারটা আমাদের আর আসতেছে না যেহেতু 1 এটা লাগতেছে না, তো একেবারে এটা 1/5 আর পাওয়ার -1 এটা থাকলো। এখন এখানে যদি আমরা ভগ্নাংশ যোগ করি, প্রথম আমাদের লসাগু নিতে হবে, লসাগু হচ্ছে এখানে 5 আর 2 লসাগু হচ্ছে 10। এখন 2 10-এর মধ্যে যায় যা হচ্ছে 5 বার আর 5 একে 5 প্লাস এটা 5 10-এর মধ্যে যাবে হচ্ছে 2 বার আর 2 আবার লবের সাথে গুণ হবে 2 একে 2 অর্থাৎ 5 + 2 আর এখানে পাওয়ার -1 এটা থাকলো আর 5 + 2 মানে হচ্ছে 7, নিচে 10 থাকলো আর পাওয়ার -1। এখন মাইনাস পাওয়ার এটা যেহেতু একটা বেস এবং এটার উপর পাওয়ার হচ্ছে -1, এখন পাওয়ারটা আমরা কীভাবে তুলবো, আমরা জানি যে পরেরটা যদি 1 দিই এখান থেকে আমাদের মাইনাসটা উঠে যায়, তাহলে 7 পাওয়ার 7/10। এখন দুইটা ভগ্নাংশ থাকলে আমরা কি করি, প্রথম ভগ্নাংশ এটা লিখে গুণ চিহ্ন দিয়ে এটাকে উল্টাই দিই। সো এটা প্রথমে এটা লিখলাম, গুণ চিহ্ন দিয়ে এটাকে উল্টাই দিলাম। এখন 10 একে 10 7 একে 7 10/7 এটা হচ্ছে আমাদের আনসার 10/7, 3 নম্বর অঙ্কের আনসার।